তো একজন ভক্ত মহারাজজির কাছে প্রশ্ন করেছে যে যারা জীবনে পাপ কর্ম শুভ কর্মের ব্যালেন্স তৈরি করে চলে তারা কি ভগবত প্রাপ্তি করতে পারবে? মহারাজজি বলছেন, না, হবে না। কেন হবে না তাও বলছেন। তাদের জন্মের পরে আবার জন্ম হবে, জন্মের পরে আবার জন্ম হবে, এই ক্রম চলতে থাকবে। যখন সে নিজেকে শুধরে নেবে তখন হতে পারবে। মহারাজজি বলছেন, তোমার মতো আরো একজন এই একই ধরনের প্রশ্ন করেছিল যে যখন আমি নিজের ওজন কমাতে চাই তখন প্রতিদিন নিজেকে ওজন করে দেখি যে 1 কেজি কমেছে কি 2 কেজি কমেছে, কিন্তু ভজনে আমরা যখন দোষ কম করতে চাই তখন আমরা পারি না কেন? অনেক বুদ্ধি নিয়ে সে এই প্রশ্ন করেছিল। তো মহারাজজি উত্তর দিলেন যে আপনি যে নিজের ওজন কমানোর নিয়ম নিয়েছেন আর প্রতিদিন যদি আপনি হালুয়া, পুরি ইত্যাদি ইত্যাদি ভোগ সামগ্রী গ্রহণ করেন, তারপরে আপনি সেই ওজন কমাতে পারবেন কখনো? যখন তুমি ওজন কমানোর জন্য সঠিক আহার করবে তখনই তুমি ওজন কমাতে পারবে। এরকম হয় না যে তুমি ভরপেট ক্ষীর, পুরি ইত্যাদি ইত্যাদি পুষ্টিকর জিনিস ও তেল জাতীয় জিনিস খেলে এবং তুমি ওজন কমিয়ে ফেললে। শুধু নিজের ওজন কমানোর জন্যই তোমাকে ক্ষুধার্ত থাকতে হবে, উত্তম উত্তম খাদ্যদ্রব্য থেকে নিজেকে এড়িয়ে চলতে হবে। তাহলে চিন্তা করো, তুমি নিজের পাপ কমানোর জন্য ও দুষ্কর্ম কমানোর জন্য তুমি মালা জপও করছো, পাশাপাশি পাপ কাজও করছো। তাহলে ব্যাপারটা তো সেরকমই দাঁড়ালো, যেরকম তুমি ওজন কমাতে চাও কিন্তু ক্ষীর পুরি ইত্যাদি খাওয়া ছাড়তে চাও না। প্রশ্নকর্তা আবার প্রশ্ন করেছেন যে আমাদের মন তো অনেক জন্ম থেকেই বিষয়ের দিকে ঝুঁকে আছে। তো মহারাজজি বলছেন, তোমার মন ঝুঁকে আছে, তুমি তো আর ঝুঁকে নেই। তোমার মন স্বাভাবিকভাবেই খারাপ চিন্তনের দিকে যেতে পারে, কিন্তু তোমার দেহ দ্বারা যদি সেই কর্ম সংগঠিত হয় তখন সমস্যা। তো মনে খারাপ চিন্তন আসা এটা কোনো ব্যাপার না, কিন্তু মনের অনুসারে সেই কর্মে লিপ্ত হয়ে যাওয়া এটা অনেক বড় কথা হয়ে গেল। এবার সেটার দণ্ডও ভোগ করতে হবে। তো মনে খারাপ চিন্তা আসলে আমরা সেটাকে দবিয়ে রাখতে পারি, আমরা সেটিকে মিটাতে পারি, আমরা সেটি ইচ্ছা অনুসারে কাজ না করি। আমাদের মধ্যে ভগবান এতটুকু পাওয়ার দিয়েছেন যে আমরা মনের যে সংকল্প বিকল্প সেটিকে দমিয়ে রাখতে পারি। আমরা ইচ্ছা করলে সেটা নাও করতে পারি, আবার করতে পারি, কিন্তু মনের উপরিভাগ তো চাই যে আমরা সেটা না করি, কিন্তু ভেতর থেকে মনে হয় যে এটি করলে সুখ প্রাপ্ত হবে, এই জন্যই আমরা সেটি করে বসি এবং পরে সেটির দণ্ড লাভ করতেই হয়। তখন এরকম মনে আসে যে আমার তো ইচ্ছা ছিল না যে আমি এটি করার, জানি না কিরাম করে আমার দ্বারা এই কাজ সংঘটিত হয়ে গেল। আর এই সব কিছুই ঘটে সুখ বুদ্ধির দ্বারা, যে আমি এটা করলে এরকম সুখ পাবো, সেটা করলে তেমন সুখ পাবো, আমি যদি এরকম করে কাজ করি তাহলে আমি সুখী হয়ে যাব। তখন আমরা সেই কাজটি না চেয়েও করে বসি। তো আমাদের মনের অনুসারে যে বাসনা স্ফুরিত হয় মনের ভেতরে, সেটার থেকে আমাদের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে তখনই যখন সেই অনুসারে তুমি ক্রিয়া অর্থাৎ কাজ করে বসবে। তো সেই কর্মকে তো তোমাকে থামাতেই হবে নিজে করা থেকে। আর যে সেই মনের অনুসারে চিন্তার ক্রিয়াও করে এবং মালাও জপ করে, তাহলে তার অনেক জন্ম লাগবে ভগবত প্রাপ্তি করতে। যে জন্মে তার হুঁশ ফিরে আসবে এবং বৈরাগ্যবান হবে, তখন তার ভগবত প্রাপ্তি হবে। তো আর একজন ভক্ত প্রশ্ন করেছে যে নিজের সংসারে থেকেও নিরপেক্ষ ও স্থির প্রজ্ঞ কেমন করে তৈরি হব? তো মহারাজজি বলছেন, নিজের ভজন বলের মাধ্যমে। তুমি যতটা ভজন করবে তোমার বুদ্ধি ততটাই শুদ্ধ হতে থাকবে, আর যখন তোমার বুদ্ধি শুদ্ধ হতে থাকবে তখন নির্মল জ্ঞানের প্রকাশ পাবে, আর সেই নির্মল জ্ঞানের দ্বারাই আমরা মায়া থেকে বাঁচতে পারবো। তখনই আমরা সবার মধ্য থেকেও কারোর প্রতি আসক্তি হব না। তো এর মধ্যে আর একজন ভক্ত প্রশ্ন করেছে, আমাদের মধ্যে তো এরকম নিরপেক্ষ ভাব
আসে না? তো সেই ভক্ত বলছে যে আমি আপনাকে সকালে উঠেই চিন্তন করতে থাকি। তো মহারাজজি বলছেন, দেখুন আপনি আমাকে দেখেন সাধু হিসেবে, আর আমি আপনাকে দেখি আমার ভগবানের স্বরূপ হিসেবে। তোমার যে পঞ্চভৌতিক শরীরের স্বরূপ সেটা আমার সামনে আসবে না, সেটা আমি দেখব না। মহারাজজি বলছেন, আমি যখনই আপনাকে দেখেছি তখনই আমি ভিতরে ভিতরে মনে মনে চিন্তা করেছি যে আমার ভগবান এই রূপ রেখে আমার সামনে এসেছেন, এই জন্য কোনো অন্য রূপ আমার সামনে আসে না। ये क्रूरा अपि पापिनो न च सताम संभास्य दृश्यासे सर्वान वस्तुतया निरीक्ष परम स्वाराध्य बुद्धिर्मम। আমি মনে করি আমার আরাধ্য দেব রাধাবল্লভ লাল এই সব রূপের মধ্যে বিরাজমান হয়ে আমার সামনে এসেছেন, আমি তাকেই প্রণাম করি। এই জন্য আমার মস্তিষ্কের মধ্যে একটিও ফটো অন্য কারোর আসে না। মহারাজজি বলছেন, এই সখী প্রশ্ন করেছেন যে নিরপেক্ষ কি করে হওয়া যায়। মহারাজজি বলছেন, চাওয়া পাওয়া তখনই রাখা হয় যখন আপনি কোনো ব্যক্তি হবেন, আর নিরপেক্ষ তখনই থাকা যাবে যখন সবার মধ্যে নিজের ভগবানকে দেখা যাবে। কারোর কাছ থেকে কিছু চাওয়ার ইচ্ছা তখনই হবে যখন কোনো ব্যক্তি সামনে থাকবে, আর নিষ্কামতা তখনই আসবে যখন ভগবান সামনে থাকবে। তো আমরা গৃহস্থ ধর্মে কারোর কাছ থেকে অনুকূল পরিস্থিতির আশা না করি, তাদেরকে অনুকূল পরিস্থিতি ও সুখ প্রদান করি। সবাইকে সুখ দাও, কিন্তু কারোর কাছ থেকে সুখ চেয়েও না, তখনই নিরপেক্ষতা চলে আসবে। আর যখন আমরা সবার কাছ থেকে সুখ প্রাপ্তি করতে চাবো তখনই আর নিরপেক্ষ থাকা সম্ভব হবে না। তো নিরপেক্ষ ব্যক্তি ভগবত প্রাপ্ত মহাপুরুষ হয়, আর যে কারোর কাছ থেকে চাওয়া পাওয়া রাখে বা অপেক্ষা রাখে সে সাংসারিক ব্যক্তি হয়। যে সংসারের কোনো ব্যক্তির কাছ থেকে সুখ প্রাপ্তি করতে চায় সে ভোগী পুরুষ হয়, আর যে সবার থেকে নিরপেক্ষ থাকে সে যোগী পুরুষ হতে পারে। তো গৃহস্থে থেকেও যোগী তখনই তৈরি হওয়া যায় যখন খুব ভজন করছে সেই ব্যক্তি। ভজন বিনা বুদ্ধি শুদ্ধ হবে না, বুদ্ধি শুদ্ধ না হলে জ্ঞান উদয় হবে না, আর জ্ঞান না হলে নিরপেক্ষতা আসবে না। এই জ্ঞান হওয়া অবশ্যই দরকার যে সবার মধ্যে আমার ভগবানই বিরাজমান। তখন তাহলে মনে আসবে আমি কার পরেই বা রাগ দেখাবো, কার থেকেই বা কিছু চাবো, সবার মধ্যে লাডলিলাল জুই বিরাজমান। এই ভাব বাদে কেউ প্রজ্ঞাবান হতে পারবে না, সে জ্ঞানবান হতে পারবে না। অজ্ঞানবান কি স্থিতি বাসুদেবাশ্রমিত মহাত্মা সুদুর্লভা। মহারাজজি বলছেন, এমন পরিস্থিতি হলে আপনি সাধারণ গৃহস্থে থেকেও উত্তম মহাত্মা হতে পারেন। মহাত্মা কোনো বেশভূষার উপর নির্ভর করে না, আন্তরিক স্থিতির উপর নির্ভর করে। যদি আপনার আচরণ ঠিক থাকে, চিন্তা ঠিক থাকে, আপনার ব্যবহার ঠিক থাকে, তাহলে আপনি মহাত্মা। আর যদি মহাত্মা হয়ে আচরণ ভ্রষ্ট করে তাহলে সে ভণ্ড হইল না, দম্ভী, নাটকবাজ, সবাই বলবে না তাকে, সে কি কোনো মহাত্মা হলো? মহাত্মা সেই যার আচরণ শুদ্ধ। মহাত্মা তাকেই মানা হয় যার আচরণ ঠিক থাকে।